অত্যন্ত ব্যথিত এজন্য যে আজকের আমাদের মানুষের জীবনের মূল্য নেই, আমার সেই মা বোন শিশুদের কোনো মূল্য নেই। ওরা শুধুমাত্র ওদের অপরাধ হচ্ছে ওরা মুসলমান, ওদের অপরাধ হচ্ছে ওরা ইসলাম ধর্ম পালন করছে। ইসলাম ধর্ম পালন করলে তার মনে হয় ঈদ থাকতে পারে না। যদি আজকের ইসমাইল হানিয়ার মতো আমরা বলতে পারতাম যে আমার 3টি সন্তানের রক্তের মূল্য কখনোই আমার এই দেশের অন্য শাহাদাত বরণকারীদের রক্তের মূল্যের চাইতে বেশি নয়। আমার সন্তানরা জীবন দিয়েছে, আর এই জনপদের যারা জীবন দিয়েছে তারাও আমার সম্পদ। এই ধরনের যদি মূল্যবোধে জাগ্রত হতে পারতাম সমগ্র বিশ্বের মানুষ, সমগ্র মুসলমান, তাহলে আজকের এই মুসলমানদের এই দুর্দশা থাকতো না। আসুন এই পবিত্র ঈদে আমরা শপথ গ্রহণ করি, আমরা সমগ্র মানুষের কল্যাণে, সমগ্র মানুষকে নিয়ে আমরা আমাদের এই পৃথিবীটাকে সাজিয়ে তুলব। পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থানরত মুসলিম সকল মানুষদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনারা জানেন এই মুহূর্তে 2টি শিশু নিয়ে আমি আপনাদেরকে ঈদ মোবারক জানানোর জন্য উপস্থিত হয়েছি, কিন্তু হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে যখন আজকের পবিত্র ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। যখন আমার কোলে আমার সন্তান বসে আনন্দ করছে, উৎসাহ উদ্দীপনার মধ্যে ঈদ উদযাপন করছে, তখনই আপনার মতো আমার শরীরে বহমান সেই রক্তের মতো করেই আরেক প্রান্তে অবস্থানরত আমাদের সেই রক্তের ভাই মুসলিমরা গুলি খাচ্ছে, হত্যার শিকার হচ্ছে, ঈদের দিন পর্যন্ত বম্বিং করে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দেয়া হচ্ছে। আমি বলছি তাদের কথা, প্যালেস্টাইনের মুসলমানদের কথা, যেখানে আজকের ইসরায়েলি হামলায় আমার সেই মুসলমানদের নর নারী শিশু পুরুষ বয়োবৃদ্ধ থেকে শুরু করে কারো জীবনে কোনো ঈদের আনন্দ নেই। ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আজকের দিনটাতেও ইসমাইল হানিয়ার পুত্র সন্তান 3টি তাজা প্রাণ তাদেরকে ঝরে দিতে হয়েছে, দুনিয়া থেকে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তারা যখন তাদের পরিবার আত্মীয় স্বজন বিভিন্ন মানুষের খোঁজে বের হয়েছেন ঈদের দিন, তখন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু তাদেরকেই নয়, তার পরিবারের নাতি নাতনি সহ অগণিত অসংখ্য মানুষের লাশ এখন সেখানে পড়ে আছে, রাস্তার উপরে পড়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সত্যিকার কোনো মুসলমান, সত্যিকার কোনো মানুষ তাদের সেই হৃদয় থেকে ঈদ উদযাপন করতে পারে না। আজ আমরা ঈদ উদযাপন করছি আমার কোলে 2টি শিশু। এরকমই শিশুরা আজকের না খেয়ে মারা যাচ্ছে প্যালেস্টাইনে। এরকম শিশুরাই আজকের খাবারের জন্য, পানির জন্য হাহাকার করছে, যারা আজকের ঈদের দিন একটি নতুন কাপড় পরে, নতুন একটি পোশাক পরে মা বাবার সাথে আনন্দে খেলাধুলা করার কথা, সেই সময় আজকের আমার সেই প্যালেস্টাইনের মুসলমানদের এই দুর্দশা চলছে। শুধুই কি প্যালেস্টাইন, বিশ্বের বিভিন্ন জায়গায় আমার শিশুরা না খেয়ে আছে, আমার বোনেরা না খেয়ে আছে, আমার ভাইয়েরা না খেয়ে আছে। আজ তারা তাদের মানবতা হারিয়ে ফেলেছে, তাদের মাতৃভূমি শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্মভূমি পরিচয় দিতে পারছে না। কোথায় তারা জন্মগ্রহণ করেছে, কোথায় তাদের বাড়ি, কোথায় তার বাপদাতার ভিটা, সেটা পর্যন্ত এখন খুঁজে পাচ্ছে না। এই বর্বরতার শেষ কোথায়? এই ধরনের যুদ্ধ অবস্থার শেষ কোথায়? এই ধরনের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের শেষ কোথায়? বন্ধুরা আমার, আমি অত্যন্ত ব্যথিত এজন্য যে আজকের আমাদের মানুষের জীবনের মূল্য নেই, আমার সেই মা বোন শিশুদের কোনো মূল্য নেই। ওরা শুধুমাত্র ওদের অপরাধ হচ্ছে ওরা মুসলমান, ওদের অপরাধ হচ্ছে ওরা ইসলাম ধর্ম পালন করছে। ইসলাম ধর্ম পালন করলে তার মনে হয় ঈদ থাকতে পারে না। ধর্ম পালন করলে মনে হয় তার যেন বেঁচে থাকার অধিকার নেই। ইসলাম ধর্মের পক্ষে থাকার কারণে মনে হয় মাতৃভূমি তার কাছে থাকবে না। আজ এটাই হচ্ছে প্রতিদিনের চিত্র। নামাজ পড়তে পুলিশের অনুমতি নিতে হবে, ইফতার করতে পুলিশের অনুমতি নিতে হবে, তারপরে যখন রাতের বেলা সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে, মানুষের কাছ থেকে খাবার ভিক্ষা নেওয়ার জন্য বসে থাকবে, তখনও বম্বিং করে যখন হত্যা করা হয়, এর চেয়ে পৈশাচিকতা আর কি হতে পারে? নিজের জন্য একটা বার ভেবে দেখুন। আপনি আপনার সন্তানকে আপনার চোখের সামনে গুলি করে হত্যা করবে, আপনার সন্তানকে মেরে ফেলবে, বম্বিং করবে, আপনি কি সহ্য করতে পারতেন? আপনি আপনার বাংলাদেশের চিত্র থেকে বলুন, আপনি আপনার বিদেশি অন্যান্য মুসলিম বিশ্বের রাষ্ট্র থেকে বলুন,
নিশ্চয়ই আপনি সহ্য করতে পারতেন না। কিন্তু আজ আমাদের এক প্রান্তে আমরা আনন্দ উৎসাহ নিয়ে চলাফেরা করছি, অন্য প্রান্তে আমার মুসলমান ভাইয়েরা তাদের জীবন শেষ করে দিচ্ছে। ভেবে দেখেছেন, আপনার শিশু যখন স্কুলে যাচ্ছে তখন আপনার অন্য প্রান্তের মুসলমান ভাই বোনটি, শিশুটি স্কুল তো দূরের কথা, গৃহে বসে, বাসায় বসে সামান্যতম শিক্ষা অর্জনের সুযোগটুকু পাচ্ছে না। আপনি যখন নতুন কাপড়ে টাকা পয়সার ঈদ সালামি নিচ্ছেন, তখন তাদেরকে একবেলা সামান্যতম ভাত কিংবা খাবার কিংবা রুটি দেওয়ার মতো সুযোগ হচ্ছে না। আজকের যখন কেউ সাহায্য দিতে যাচ্ছে, সেই সাহায্যকারী গাড়ির উপরে পর্যন্ত হামলা করা হয়। এর চেয়ে বর্বরতা, এর চেয়ে পৈশাচিকতা আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা আমার, শুধু কি প্যালেস্টাইনের মুসলমানরা আজকে নির্যাতিত? না, সমগ্র বিশ্বের মুসলমানদের উপরে আজকের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, স্টিম রোলার চলছে প্রতিনিয়ত। প্রতিটা প্রান্তে আজকের মুসলমানের ক্রন্দনে ভারী হয়ে উঠছে আকাশ পাতাল। আমাদের সমগ্র জায়গায় মানুষের হাহাকার, আর্তনাদ। গণতন্ত্র তাদের কাছে নেই, মানবতা বোধ তাদের কাছে নেই। তাদের কাছে তারা জন্মভূমি থাকতেও জন্মভূমির মাটি স্পর্শ করে বেঁচে থাকার অধিকার তাদের নেই। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের এই অবস্থা। সেখান থেকে উত্তরণের কোনো উপায় কি আমাদের আছে? উপায় আমাদের কাছে আছে। যদি আজকের ইসমাইল হানিয়ার মতো আমরা বলতে পারতাম যে আমার 3টি সন্তানের রক্তের মূল্য কখনোই আমার এই দেশের অন্য শাহাদাত বরণকারীদের রক্তের মূল্যের চাইতে বেশি নয়। আজ ইসমাইল হানিয়ার সেই কণ্ঠ থেকে ভেসে এসেছে যখন, যে তিনি বলছেন আমার এই সন্তানদের রক্তের মূল্য কখনোই আমার অঞ্চলের অন্য শাহাদাত বরণকারী ব্যক্তিদের চেয়ে বেশি নয়। আমার সন্তানরা জীবন দিয়েছে, আর এই জনপদের যারা জীবন দিয়েছে তারাও আমার সম্পদ। এই ধরনের যদি মূল্যবোধে জাগ্রত হতে পারতাম সমগ্র বিশ্বের মানুষ, সমগ্র মুসলমান, তাহলে আজকের এই মুসলমানদের এই দুর্দশা থাকতো না। আসুন এই পবিত্র ঈদে আমরা শপথ গ্রহণ করি, আমরা সমগ্র মানুষের কল্যাণে, সমগ্র মানুষকে নিয়ে আমরা আমাদের এই পৃথিবীটাকে সাজিয়ে তুলব। পৃথিবীতে মুসলমান বলতে কোনো কথা নেই, সমগ্র মানুষের কল্যাণেই আমরা ভূমিকা পালন করব। এই মুসলমানদের আর্তনাদ আমরা আর দেখতে চাই না। আমাদের শিশুদেরকে গঠন করব, সেই মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যেই মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত হলে আমাদের এই শিশুরাই একদিন ইসমাইল হানিয়া হয়ে উঠবে। একদিন এদেশের, বিশ্বের কাছে তারা তাদের স্বাধীনতা রক্ষার জন্য নিজের পরিবারকে পর্যন্ত শেষ করে দিবে, তারপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আসুন আমরা সেই কাজটি করি।